মৌসুমী কোরবানির পশুর হাট কিন্তু জমে উঠেছে। আজকে আমরা এসেছি রংপুরের নিশবেতগঞ্জ হাটে। আমরা এখানে দেখতে পেয়েছি যে সকাল থেকে নানান জাতের দেশীয় গরু সহ নানান জাতের গরু এখানে এসেছে। এখানে ক্রেতারা বারবার বলছেন যে এখানে কিন্তু আমরা একটা লক্ষ্য করেছি, ক্রেতাদের অভিযোগ রয়েছে যেখানে যদিও ইজারাদার তারা রয়েছেন, এরা কিন্তু বেশি করে টাকা নিচ্ছেন। এখানে ক্রেতার কাছ থেকে তারা টাকা নিচ্ছেন 500, বিক্রেতার কাছ থেকে 1000, এটা ওলট পালট সব কিছু করছেন তারা। সরকারি নিয়ম আছে এখানে 600 টাকা নেওয়ার, এরা কিন্তু এখানে 1500 টাকা নিচ্ছেন। সব মিলে কিন্তু এখানে যদিও অভিযোগ ক্রেতাদের এখানে রয়েছে, পাশাপাশি এখানে ইজারাদারও বলছেন যে হাট কম হওয়ার কারণেই আমরা বেশি টাকা নিচ্ছি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে বেশি নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা এখানে জরিমানা করছি, এখানেও জরিমানা করবেন এমনটি জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে বিক্রেতারা বারবার বলছেন যে এখানে গরুর দাম বেশি তারা চাচ্ছেন, এ কারণে যেহেতু গোখাদ্যের দাম বেশি সে কারণে তারা গরুর দাম বেশি চাচ্ছেন। অপরদিকে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গত বছর চেয়ে কিন্তু গরুর দাম বেশি। তারা বলছেন যে প্রতিটি হাটেই কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত গরু রয়েছে, তারপরেও দাম বেশি যাচ্ছেন। আজকে আমরা লক্ষ্য করেছি এই নিশবেতগঞ্জ হাটে আমরা যারা দেখেছি যে এখানে কিন্তু গরু রয়েছে। আমরা রংপুর জেলায় আমরা লক্ষ্য করেছি প্রায় 4 লক্ষ গরু রয়েছে, যেখানে 2.5 লক্ষ গরু হলে কিন্তু এখানে কোরবানি লোকের পর্যাপ্ত হবে এমনটি আমাদেরকে জানিয়েছে প্রাণী সম্পদ অফিস থেকে। তারা বলছেন যে এত অতিরিক্ত গরু থাকার পরেও কিন্তু এখানে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, যেহেতু এখানে যারা ছোট খামারি রয়েছেন এবং বাড়িতে যারা গরু 1-2টি করে লালন পালন করেছেন তারা কিন্তু একটু গরুর দাম বেশি চাচ্ছেন। যদিও শেষ সময়, এখন আজকে আমরা দেখছি প্রচুর ভিড়, ক্রেতারা তাদের পর্যাপ্ত তাদের গরু থাকার পরেও তাদের মন মতো তারা গরু কিনছেন। তবে দেশি গরুর প্রতি কিন্তু এখানে ঝোঁকটা বেশি আমরা দেখছি। স্থানীয় এখানে ক্রেতাদের সাথে কথা বলে তারা একজনে একটি গরু কিনছেন, অনেকে 1-2টি গরু কিনছেন, অনেকে আমরা দেখেছি যে 7-5 জন মিলে একটি গরু কিনছেন তারা কোরবানি দেওয়ার জন্য। এই আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পবিত্র এই কোরবানি, তারা কিন্তু সুষ্ঠু আবাদ নিরপেক্ষভাবে এখানে তারা গরু কিনছে যদি কোনো হয়রানির শিকার না হয়। কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে এখানকার ইজারাদার তারা কিন্তু লুটে নিচ্ছেন, তারা জোর জবরদস্তি করে এখানে ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে তারা জোর করে টাকা নিচ্ছেন এমনটি অভিযোগ করেছেন এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা তারা বলছেন। যদিও সরকারি এটা আমরা বারবার বলেছি 600 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখানে ইজারাদার তারা কিন্তু এখানে 900 টাকা বেশি নিচ্ছেন দুই পক্ষের কাছ থেকে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি হাটেই কিন্তু ভ্রাম্যমাণ আদালতরা রেখেছেন, তারা জরিমানাও করছেন, তারপরে কিন্তু কাজ হচ্ছে না। আমরা আরও কথা বলে দেখেছি যারা খামারি রয়েছেন তারাও গরু নিয়ে এসে কিন্তু বিক্রি না হওয়ার কারণে তারা ফেরত যাচ্ছেন। তারা বলছেন প্রতিটি হাটে এসে কিন্তু তারা গরু নিয়ে আসলে তাদের খরচ হচ্ছে অনেক। যারা 10টি গরু নিয়ে এসেছেন তারা ট্রাকে করে নিয়ে এসেছেন, ট্রাক ভাড়া দিতে হচ্ছে, আজকে বিক্রি না হলে কিন্তু আবার অন্য হাটে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু গরুর দাম বাড়ছে এবং গরুর দাম আরও কমার কোনো সুযোগ নেই, তারপরে ক্রেতারা তাদের মন মতো গরু কিনছেন। মৌসুমী।